হাত তুলে রেসপন্স করো তোমরা যদি শুনতে পাও আমার কথা। ওকে। আচ্ছা, তোমাদের কোন চ্যাপ্টারটা চলছিল? তোমাদের চলছিল বৃত্তের ক্ষেত্রফল, চ্যাপ্টার 18। আগের দিন আমরা কিছু বেসিক জিনিসগুলো বলেছিলাম যে আমরা ক্ষেত্রফল কিভাবে বার করব, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, বৃত্ত দেওয়া থাকে তার ক্ষেত্রফলটা কিভাবে বার করবো, যে থিটা কোণে সেটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তখন ক্ষেত্রফল, সেটা আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম এইরকম ধরনের ফিগার থাকলে, যেখানে ভিতরটা হচ্ছে, এইটা হচ্ছে ফাঁকা জায়গা আর এখানে হচ্ছে ভরাট, এই রকম ফিগার থাকলে এই রকম জায়গার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বার করব সেটা আমরা আগের দিন ফর্মুলা লিখিয়েছিলাম। এছাড়া কি দেখেছিলাম যে পরিমিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা সেম হয়। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বৃত্তের ব্যাসটা আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা সেম হয়। আচ্ছা, আর সমবাহু ত্রিভুজের পরিবৃত্তর ক্ষেত্রে বৃত্তের ব্যাসটা, সরি ব্যাসের কি হয়ে যায়, এই যে সমবাহু ত্রিভুজের যে উচ্চতা তার 3 ভাগের 2 ভাগ হয়, তার 3 ভাগের 2 ভাগ হয় যখন পরিবৃত্ত হয়। যখন অন্তর্বৃত্ত হয় তখন বৃত্তের ব্যাসার্ধ কি হয়ে যায়, এই সমবাহু ত্রিভুজটা, এই সমবাহু ত্রিভুজটার যে তা 3 ভাগে 1 ভাগ হয়, মানে হচ্ছে 1/8 এখানে এডিটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। আচ্ছা, এই দিন দেখেছিলাম এর সঙ্গে আমরা এই অঙ্কটা করেছিলাম, যেখানে আমাদের ক্ষেত্রফলটা বার করতে হয়েছিল, তাই তো? আচ্ছা, আগের দিনের ক্লাসে কি কারোর কোথাও প্রবলেম আছে? ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে যে অঙ্কগুলো তোমরা বলে দিলে, কিছুটা বলে দিলে, বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে বার করতে পারবে, সেইগুলো আমি বলে দিই। আর যেগুলো সেগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, কি বলছে আজকে? বলছে শুরুটা একটি বৃত্ত আঁকবে, যা হচ্ছে 35.2 সেন্টিমিটার। হিসাব করে দেখি সোয়ানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। ঠিক আছে, এবং বৃত্তটার ক্ষেত্র কত হবে। বলছে সোয়ানা সেন্টিমিটার, তোমাদের কি বলছে, এই বৃত্ত আঁকবে আর ব্যাসার্ধ সে কত নিতে হবে। তাহলে সেটা কিভাবে করবে? আমি তোমাকে পারবে যারা করেছি 35.2 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, যার পরিধিটা তোমাদেরকে বলে দিয়েছে কত, বলে দিয়েছে হচ্ছে 35.2 সেন্টিমিটার, তোমাদেরকে বলছে ব্যাসার্ধটা কত হবে বার করতে। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর, আর যদি ব্যাসার্ধ হয়, যদি ব্যাসার্ধটা স্মল আর হয় তাহলে পরিধিটা কি হয়ে যাবে? কিন্তু সেটা বলে দেওয়া আছে যে 35.2, তাহলে টু পাই আর ঠিক আছে, তাহলে সে এই আর এর বার করতে পারবে ক্যালকুলেশন করে, তোমার আর এর ভ্যালুটা বার করবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে বেরিয়ে যাবে যে এই সমান আঁকবে আর ব্যাসার্ধ চার যে হলো, আচ্ছা, এই বি বার করতে বলেছে। তো হয়ে যাবে কি, পাই আর স্কোয়ার, এর পার আর স্কোয়ার এইচ, ক্যালকুলেট করবো। এটা আমি আর করছি না, কিছু না, জাস্ট ক্যালকুলেশন। প্রথমে তোমরা এই যে এই যে প্রথমে আর এর ভ্যালুটা বার করবে। এই আরটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্র, সরি বৃত্ত, আর ফর্মুলা হিসেবে বার করতে সেটা কি হবে, পাই আর স্কোয়ার
বুঝলি? আচ্ছা, পরেরটা দেখো কি বলছে। বলছে দিদিমা একটি ঢাকনা তৈরি করেছে, যা 500 বর্গ সেন্টিমিটার। এই টেবিল ঢাকনার চারিদিকে রঙিন ফিতে চান। লিখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে কি করেছে, দিদিমা একটা ঢাকনা তৈরি করেছে, দিয়েছে, দিয়েছে 5544 বর্গ মিটার। ঠিক আছে? এই যে ঢাকনাটা তৈরি করেছে, তার চারিপাশে রঙিন ফিতে লাগাবে, চারিপাশে রঙিন ফিতে লাগাবে। ঠিক আছে? তাহলে তার কত লম্বা তার ফিতে লাগবে, তার কত ফিতে লাগবে, এটা এই ধার বরাবর, এই ধার বরাবর লাগাবে। তাহলে এই ধার দৈর্ঘ্য হবে, এই ধার, এই যে ঢাকনাটা আছে, যে গোলাকার যে ঢাকনাটা আছে, ঢাকনার পরিধি- এই ধার কি হবে, তাহলে ধার বলতে গেলে টা, এই ঢাকনার পরিধি যতটা, তাহলে আমাদেরকে মেন বার করতে হবে পরিধিটা, এই বৃত্তের পরিধিটা বার করতে হবে। পাই আর, আর মানে কি, এই বৃত্ত শব্দ মানে এখানে বৃত্ত লাগবে, কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, দেওয়া আছে, মানে যে বৃত্ত, মানে আমাদেরকে চিত্র করতে হবে। আমাদের বলে আছে, এই আমাদের তৈরি আছে, বলে দিয়েছে 5544। তাহলে আমরা ধরে নেব, ধরি বৃত্ত টেবিলের ঢাকনা ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ ক্ষেত্রফল এত বর্গ সেমি, বুঝতে পারলে? আচ্ছা, এই পাই আর স্কয়ার সেটা সমান সমান 5544। তাহলে পাই আর স্কয়ার এটা ইকুয়ালস টু 5544। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যদি আর কি বলবো, 44 × 22, তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে, আর স্কোয়ারটা বেরিয়ে যাচ্ছে 1700। এখান থেকে আর কত বেরোচ্ছে, 42। ঠিক আছে? তাহলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত, 42 সেন্টিমিটার। এই ঢাকনার ব্যাসার্ধ আমরা, কারণ কি হচ্ছে, তাহলে পরিধি, অতএব পরিধি, পরিধিটা তাহলে কত হয়ে যাবে, 2 পাই আর এত সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি আর এর ভ্যালু বসিয়ে দাও আর পায়ের ভ্যালু, তাহলে কত বেরিয়ে যাবে, তো 40, তাহলে কত হয়ে যাবে, এত সেন্টিমিটার। বোঝা গেল?
বোঝা গেল? তাহলে আমরা 240 মিটার দৈর্ঘ্যটা বেরালো এই ধার কতটা লাগবে সেটাই হচ্ছে, দৈর্ঘ্য কতটা লাগবে, 2000, সরি, ফিতে কিনতে হবে, রঙিন ফিতে। তাহলে বোঝা গেল। তাহলে তোমাদের কিন্তু এখানে ডিরেক্টলি তোমাদের আর বলে দেওয়া ছিল না, তোমাদের এখানে ক্ষেত্রফল বলে দেওয়া ছিল। তোমাদের সেখানে যদি ক্ষেত্রফল ছিল তোমাদের আর এর বার, এরপর তোমরা কি করবে, যেহেতু তাই জন্য তোমরা সেখান থেকে কিছু বার করে নিলে, যা বেরিয়ে গেল 240 সেন্টিমিটার। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠ বর্গমিটার, sorry, প্রতিবার হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মানে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য ত্রিপল কিনতে হবে, হিসাব করে লিখি। বিদ্যুৎ মাঠ আছে, এই মাঠে কি করেছে, বেড়া দিতে, বেড়া দিয়েছে, প্রতি বর্গ মিটার, সরি, খরচ করেছে হচ্ছে 21 টাকা করে। কত টাকা খরচ করেছে টোটাল? 924 টাকা। ঠিক আছে, তোমাদের বলছে যে এই যে মাত্রা আছে সেটা মানে ত্রিভুজ, ত্রিভুজ থাকতে কত বর্গমিটার কিনতে হবে? ত্রিপল দিয়ে ঢাকবে, সে ত্রিপল ত্রিপল কতটা কিনতে হবে সেটা তোমাদের বার করতে বলেছে, কত বর্গমিটার কিনতে হবে বল। এই যে মাত্রা আছে, সেটার মাত্রা আর দিতে হবে, তাই তো? বার করতে হবে, মেন তোমার ক্ষেত্রফল বার করতে হবে। পাই আর স্কোয়ার, এত বর্গ, আচ্ছা এখানে মিটার দিয়েছে তাহলে বর্গ মিটার। তাহলে তোমাদেরকে মেন বার করতে হবে তাহলে পাই আর স্কোয়ারের ভ্যালুটা। তাহলে কি হয়? এই যে মাঠটা আছে, শুদ্ধটা ব্যাসার্ধ বলে দেওয়া নেই। আমি, সরি, পরিধিটা বলে দেওয়া আছে, এই ক্ষেত্রে কিন্তু পরিধিটাও বলে দেওয়া নেই। সরি সরি, আগের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বলে বলে দেওয়া ছিল, তোমাদের পরিধি বার করতে হয়েছিল। বলে দেওয়া নেই, ব্যাসার্ধ বলে দেওয়া নেই। তোমাদের ক্ষেত্রফল, আর এর ভ্যালুটা তাহলে তোমাদের প্রথমে লাগবে। তাহলে দেখো একটা জিনিস, এখানে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে বেড়া দিয়ে ঘিরতে 900 টাকা খরচ হয়েছে। এই ধান দিয়ে ঘিরতে, হ্যাঁ, বেড়া দিয়ে ঘিরতে 21 টাকা। তাহলে তার কত বেড়া দিতে হয়েছে? তাহলে সেটা কি, বেড়া দিতে হয়েছে কিভাবে পাবে? টোটাল হচ্ছে 924 টাকা খরচ হয়েছে, দাম হচ্ছে 21 টাকা। তাহলে এইটা বেরিয়ে গেল এইভাবে। দাম যদি আমরা তাহলে কত? 44। তাহলে 44 মিনিট বেড়া দিতে হচ্ছে, আর বেড়া দেওয়া মানে কি, ছাড় কি নামে বলবো? তাহলে তাহলে বেড়া কি হবে? তাহলে তোমার কি করবে, এইখানে আমরা কি করবো, 2 পাই আর সঙ্গে এই 44
আর এর ভ্যালু পেয়ে যাবে। আর যে তোমরা আর এর ভ্যালুটা যেটা পাবে, যে আর এর ভ্যালুটা তোমরা পাবে, সেটাই তুমি কি করবে, এখানে গিয়ে বসিয়ে দেবে পাই আর স্কোয়ারে। ঠিক আছে, পাই আর স্কোয়ারে তখন এই ভ্যালুটা বসিয়ে দেবে। বোঝা গেল? তাহলে এখানেই তোমাদের সরাসরি পরিধিটা বলে দেওয়া ছিল না, তোমাদেরকে কিভাবে বের করবে? বলছি যে ব্যয়টার খরচ 940, আর দাম হচ্ছে 21 টাকা। তাহলে কত দিতে হয়েছে, সেটা হচ্ছে কত, ওই 924 কে 21 দিয়ে দিবি, যেটা বেরাবে 44 এত মিটার। তাহলে হচ্ছে কি পরিধি, তাহলে পরিধিটা আমরা বিদ্যুৎ, তাহলে তার পরিধি, তাহলে এটার সঙ্গে ইকুয়াল করে আর আর যে ভ্যালুটা পাবো সেই স্কোয়ারের মধ্যে বসিয়ে দিলে তোমরা কি পেয়ে যাবে? তোমরা ক্ষেত্রফল যা, সেখানে একটু কতটা কিনতে হবে, কত বর্গমিটার। বোঝা গেল? বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। পরের দিন তোমাদের এরপর থেকে আরো অঙ্ক করব।